হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 রেলওয়ে চ্যানেল। তো আজকে একটা বিশেষ খুশির খবর যে আজকে আমাদের কিন্তু 13ই মে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে এনটিপিসির গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম কবে থেকে হবে এবং সেই সংক্রান্ত নোটিফিকেশন কিন্তু আমাদের এসে গেছে অফিসিয়াল চ্যানেলে। অফিসিয়াল যে তোমার সাইট রয়েছে রেলের, সেখানেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের এনটিপিসির যে CBT-1 টেস্ট ফর গ্র্যাজুয়েশন লেভেল 5th অফ জুন থেকে শুরু হতে চলেছে। তো কি হবে না হবে চলো দেখে নি। আমাদের হাতে কিন্তু মাত্র আর কয়েকটা দিন, যদি আমরা হিসাব করি, আর মাত্র 20 দিন রয়েছে। তো সেই 20 দিনের স্ট্র্যাটেজি কি হতে পারে, সেই 20 দিন আমরা কিভাবে কোন সাবজেক্টের পিছনে কতটা টাইম দিলে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো, রেডি করতে পারবো ফর এনটিপিসি CBT-1, সেটা নিয়েই আজকে তোমাদের সঙ্গে, সেই টাইম ম্যানেজমেন্টটা নিয়েই আজকে আলোচনা করব। তো আজকের ক্লাসটা তোমরা প্রত্যেকে শুরু থেকে শেষ অবধি দেখো। প্রত্যেকটা কথা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে আজকে বলে দেবো। তো চলো ফার্স্ট তোমাদের জন্য যেটা রয়েছে সেটা দেখো। আমি ফার্স্ট তোমাদের জন্য কিন্তু যে নোটিফিকেশনটা আমাদের এসে গেছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যারা যারা মিস করে গেছো তারা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে 5th অফ জুন 2025 থেকে 23শে জুন 2025 অবধি এই 15 দিন ধরে হবে আমাদের এনটিপিসির এক্সাম। তার মানে বুঝতে পারছো 15 দিনের একটা শিডিউল দিয়ে দিয়েছে আমাদের মিনিস্ট্রি অফ রেলওয়েজ যে বোর্ড, তারা। ওকে, তো তাদের গ্র্যাজুয়েশন লেভেলের ডেট আমরা পেয়ে গেছি। তো আস্তে আস্তে বাকি এক্সামগুলো কবে হবে ম্যাম, সমস্ত কিছু নিয়ে আজকে একটা প্রবাবল তোমাদেরকে ডেট বা আইডিয়া আমি দিয়ে দিতে পারবো আশা করছি। তো দেখতে থাকো, পুরো ভিডিওটা জুড়তে থাকো আমাদের সঙ্গে। তো দেখে নাও, সেম 05/2024 যার ফর্ম ফিল আপ তোমরা অলরেডি করে দিয়েছিলে এবং সেই সব থেকে প্রতীক্ষিত যে ডেট সেটা এসে গেছে। নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট কম্পিউটার বেসড টেস্ট হবে, এসে গেছে। তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড সেইটা কিন্তু উইল বি মেড লাইভ 10 days প্রায়র টু দ্য এক্সাম, অর্থাৎ তোমাদের 10 দিন আগে এক্সাম যবে তোমাদের পড়বে সেই এক্সামের 10 দিন আগে থেকে তোমরা কিন্তু এই অ্যাডমিট কার্ডটা দেখতে পাবে এবং 4 দিন আগে তোমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, এইটুকু তো ক্লিয়ার। এবার দেখো, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ছবিও আমি তোমাদের জন্য এনেছি, যে অরিজিনাল ছবিটা। এছাড়াও আমি জাস্ট এখানে বোঝা যাতে না যাচ্ছে তাই জন্য আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। ফর দ্য আরআরবি এনটিপিসি 2025 এক্সাম আর টোটাল অফ, দেখে নাও নাম্বারটা, কতগুলো নাম্বার রয়েছে এখানে। প্রায় 12 লাখের ওপর ছেলে মেয়ে কিন্তু এখানে ফর্ম ফিল আপ করেছে। সরি, 12 লাখ কি বলছে, 1,21,00,000-এর মতন ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছে। এটা যদি আমরা দেখি টোটাল, ঠিক আছে, 1,21,00,000-এর মতো ছেলে মেয়ে, যেটা টোটাল গ্রাজুয়েশন লেভেল, আন্ডার গ্রাজুয়েট লেভেল সব মিলিয়ে এনটিপিসিতে ফর্ম ফিল আপ করেছে। যার মধ্যে 58 লাখের বেশি যারা, তারা হচ্ছে গ্রাজুয়েট লেভেলের জন্য। তার মানে বুঝতে পারছো তোমাদের কম্পিটিশন কিন্তু 58 লাখ অ্যাসপিরেন্টের সঙ্গে। তো সেই মতো সেইভাবে নিজেদেরকে প্রিপেয়ার করো, সেইভাবে কিন্তু নিজেদেরকে জাস্ট লাস্ট যে 20টা দিন হাতে আছে সেই মতো নিজেদেরকে তৈরি করতে থাকো। প্রচুর পরিমাণে মক দাও, যা যা দরকার সমস্ত কিছু মেটেরিয়াল যা যা লাগবে তোমাদের তোমাদের নিজেদের প্রস্তুতির জন্য সেগুলো কিন্তু জোগাড় করে ফেলো এই কয়েকটা দিনের মধ্যে এবং পড়তে শুরু করে দাও। আর একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ডও সময় নষ্ট করো না। এটা কিন্তু ভাইটাল একটা জায়গা। 58 লাখ ছেলে মেয়ের সঙ্গে তোমরা কিন্তু কম্পিট করতে চলেছো, বুঝতে পারছো লেভেলটা। এবং যেখানে বাকিটা আর আমি আসছি না, 12th লেভেলে কতজন আছে না আছে সেটা আর আমি এখন দেখাচ্ছি না। তার কারণ আমরা এখন মেইন ফোকাস করব আমাদের গ্র্যাজুয়েট লেভেলের যারা যারা এনটিপিসি দেবে, যার ডেট অ্যানাউন্স হয়ে গেছে 5th জুন থেকে 23শে জুন অবধি যাদের পরীক্ষা, তাদের জন্য আমি বলছি তোমরা কিন্তু উঠে পড়ে লাগো, যে আর একটা সেকেন্ডও সময় নষ্ট না করে আমরা প্রস্তুতি শুরু করে দেব। কারণ কম্পিটিশন বস হাই লেভেলের হতে চলেছে, রাইট? চলো নেক্সট তোমাদের একটা কোয়ারিজ থাকতে পারে যে ম্যাম তাহলে
এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট এক্সাম কবে থেকে হবে, গ্রুপ ডির এক্সাম কবে থেকে হবে, এই ধরনের প্রশ্ন তোমাদের থাকতেই পারে। এখানে বলে দিই, তোমরা তোমাদের মনে এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলে দিই যে আন্ডার গ্রাজুয়েট এক্সাম তোমাদের এনটিপিসির গ্রাজুয়েট এক্সাম শেষ হওয়ার পরে পরে বা 1 থেকে 2 দিনের গ্যাপের মধ্যেই কিন্তু শুরু করে দেওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি 23শে জুন আমাদের শেষ হচ্ছে এনটিপিসি গ্রাজুয়েট লেভেল, তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের 24 বা 25শে জুন থেকেই কিন্তু এর এক্সাম শুরু হয়ে যাবে। ঠিক আছে, আন্ডার গ্রাজুয়েটের এক্সাম। এবং আমরা যদি আবার ওই 15 দিনের একটা হিসাব করি তাহলে আমাদের জুলাইয়ের ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে কিন্তু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আমি ম্যাক্সিমাম টাইম যদি দেখি তাহলে আমাদের জুলাইয়ের সেকেন্ড উইক ম্যাক্সিমাম অবধি টানতে পারে, দিয়ে আমাদের কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেন গ্রুপ ডিও যদি দেখি আমাদের সেই জুলাইতেই কিন্তু হবে। ঠিক আছে, তো এই দুটো এক্সাম আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি যে আমাদের জুন জুলাই মাস জুড়ে একটা মহাযুদ্ধ হতে চলেছে রেলওয়েকে ঘিরে। তো হাতে কিন্তু ভাই আর সময় নেই। ঠিক আছে, মাত্র 20 দিন তোমরা টাইম পাচ্ছ, সেই টাইম ধরেই কিন্তু পড়াশোনা শুরু করে দাও। এবার এই 20 দিনের প্রস্তুতি কিরকম হবে, তোমরা কি ফুল লেন্থ মক দেবে নাকি ছোট ছোট মক দেবে, মিনি মক নাকি বড় যে মক টেস্ট সেইগুলো দেবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। কারেন্ট অ্যাফেয়ার্স কত দিনের পড়বে সেটা নিয়েও তোমাদের সাথে কথা বলবো। তো নেক্সট আমি চলে যাচ্ছি। নেক্সট এইটা হচ্ছে খুব মেজর একটা জায়গা, যেটা হচ্ছে আমাদের স্টাডি প্ল্যান। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের স্টাডি প্ল্যান। কি হতে পারে আমাদের স্টাডি প্ল্যান দেখে নাও লাস্ট 20 ডেজের জন্য। পার ডে হিসাবে যদি আমি ধরি, পার ডে আমাদের কি 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 কাজ করতে হবে, করতেই হবে। তোমরা একটা রুটিন মেনটেন করো, তোমরা একটা ডায়েরি মেনটেন করো, সেখানে কিন্তু প্রত্যেক দিন শেষে, আমি এটা তোমাদেরকে আগেও বলেছি, প্রত্যেক দিনের শেষে তোমরা এই পুরো জায়গাটা কমপ্লিট করতে পারলে নাকি, গোল মিস হলো না নাকি, সেগুলো সমস্ত কিছু লিখবে। 1 ঘন্টা সময় দাও তোমাদের যে যে টপিকগুলো তুমি জিকে জিএস এ পড়েছো সেই টপিকগুলোকে রিভিশন দেওয়ার জন্য। প্রত্যেক দিন 1 ঘন্টা করে রিভাইজ করো, প্র্যাকটিস না, রিভাইজ করো। 1 ঘন্টা পড়ো, রিড টপিক, এবং সেগুলো যে জায়গাগুলো তোমাদের প্রবলেম আছে এখনো, যে জায়গাগুলো সরগর নয়, তৈরি নয়, বা হয়তো ভুলে ভুলে যাচ্ছ, সেই জায়গাগুলো থেকে নোট তৈরি করতে থাকো, লিখে লিখে প্র্যাকটিস করো। 1 ঘন্টা টাইম দাও সেই জায়গাটার উপরে, রাইট? দেন তুমি 1 ঘন্টা টাইম দাও প্র্যাকটিসের উপরে, যেখানে তোমরা টার্গেট রাখো 30 থেকে 50টা কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। ঠিক আছে, একদম এটা মেনটেন করো, টার্গেট রাখো যে আমি 1 ঘন্টা রিভিশন দেব এবং তারপরের 1 ঘন্টা আমি 30 থেকে 50টা কোয়েশ্চেন প্র্যাকটিস করব যে জায়গাটা পড়লাম তার উপরে, রাইট? এখানে আমি শুধু জিকের কথা বলছি না, জিএস এর পার্টও রয়েছে, হিস্ট্রি, ভূগোল, তোমাদের পলিটি, ইকোনমি, সমস্ত কিছু, রাইট? দেন 30 মিনিট সময় দাও তোমাদের যে রং আনসার গুলো হচ্ছে, এই যে তুমি 30টা থেকে 50টা কোয়েশ্চেন প্র্যাকটিস করলে, এই প্র্যাকটিসের মধ্যে তোমার ভুল নিশ্চয়ই কিছু হবে, কিছু কোয়েশ্চেন ভুল হবে। সেই যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলোকে নিয়ে বসো, খাতা পেন নিয়ে বসো, কোন জায়গাটা ভুল হচ্ছে দেখো, লেখো যে কেন ভুল হলো। আমি তো রিভাইজ দিয়েছিলাম, তারপর কোয়েশ্চেন অ্যাটেন্ড করছি, তারপরেও কেন আমার ভুল হচ্ছে, সেই জায়গাগুলোকে, রং আনসার গুলোকে নিয়ে আবার রিভাইজ করো, আবার প্র্যাকটিস করো, এবং সেগুলোকে অ্যানালিটিক্যালি পড়ো যে এখানটা কেন ভুল হচ্ছে। ঠিক আছে, দেন তুমি আবার 30 মিনিট কি করবে, লাস্ট ইয়ারের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, লাস্ট 1 ইয়ার, আমি বারবার বলছি আমাদের জুন থেকে এক্সাম, মানে তার 1 বছরের আগের যে কারেন্ট অ্যাফেয়ার্স, মোটামুটি আমাদের 2024-এর এপ্রিল মে থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেইটা থেকে বর্তমানের মে মাস অব্দি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একদম ঝাক্কাস মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে ভাই, কোনো জায়গা নেই। কারণ জুন থেকে এক্সাম, মানে আমি বলছি না মেয়ের পুরোটা হবে, কারণ
কারণ অলরেডি কোয়েশ্চেন ওদের বানানো হয়ে গেছে বলেই ওরা এক্সাম ডেট কিন্তু ঘোষণা করেছে। এটাই মূলত হয়ে থাকে যে কোয়েশ্চেন রেডি, সব রেডি আমাদের, তবেই গিয়ে আমি এক্সাম ডেট ঘোষণা করব। আমাদের হাতে কিছু নেই, বলে দিলাম অমুক তারিখ থেকে এক্সাম, সেরকমটা করা হয় না জেনারেলি। তাই জন্য মে মাসের যদি আমি বাদও দিই, মেয়ের প্রথম দিকটা যদি আমি ধরিও, তাও মেয়ের ফার্স্ট উইক আমি ধরলাম, বাট তার আগে অব্দি কিন্তু তোমাদের এপ্রিল 2025-এর এপ্রিল পর্যন্ত পুরো কারেন্ট অ্যাফেয়ার্স একদম ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, সমস্ত দিক থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভালো করে পড়তে হবে। স্পোর্টস রিলেটেড, সায়েন্স টেকনোলজি রিলেটেড, বুকস অ্যান্ড অথার রিলেটেড, সমস্ত যে এই জায়গাগুলো যেগুলো রয়েছে, মেন মেন কনফারেন্স কি কি হয়েছে, মেন মেন গ্লোবাল সামিট কি কি হয়েছে, এই জায়গাগুলো কি কি, ভারত নতুন কি মিসাইল কিনেছে, ভারত নতুন কি কি চুক্তি স্বাক্ষর করেছে, দেশীয়ভাবে কি চুক্তি স্বাক্ষর হয়েছে, বা ইন্টারন্যাশনালি কি কি স্বাক্ষর হয়েছে, প্রধানমন্ত্রী কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন, কি কি নতুন বই লেখা হয়েছে এই পলিটিক্যাল ইস্যু নিয়ে, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণই গুরুত্বপূর্ণ, তোমরা সেটা জানো। এবার এটা তোমাদের কাছে অপশনাল যে তোমরা ছোট ছোট যে কুইজ গুলো হয়, যেগুলো তোমরা ATA24/7 এর অ্যাপের মধ্যেও পেয়ে যাবে, এটা তোমাদের কাছে অপশনাল, বাট আমি বলবো এটা দাও, এটা দাও। মক দেওয়ার পরেও যখন ধরো বসে আছো, কিছু ভাল লাগছে না, ধুর বসে আছি, একটু সময় নষ্ট হচ্ছে, সময় নষ্ট করবে না, ওই টাইমে ওই মক গুলো দিতে থাকো। বেশি তো টাইম যায় না, 10 মিনিটে এক একটা মক হয়, মানে 10 মিনিট ম্যাক্সিমাম টাইম নেয়, 5 মিনিটেরও ছোট ছোট কুইজ হয়। তো সেই ছোট্ট 10টা কোয়েশ্চেন থাকে, হয়তো 5 মিনিট টাইম নেয়, সেই ছোট্ট একটা কুইজ তুমি দিয়ে দাও, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন কোথায় দাঁড়িয়ে আছে। এটা একটা নেশার মতো করে ফেলো, কুইজ দেওয়া, মক দেওয়া একটা নেশার মতো করে ফেলো। মানে প্রত্যেকদিন একটা বা দুটো মক না দিলে যেন শরীরের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয় যে আজকে তো এটা দেওয়া হলো না। এই রকম মেন্টালিটি নিয়ে পড়াশোনা শুরু করো, তবেই কিন্তু গিয়ে ক্র্যাক করতে পারবে, 58 লাখের মধ্যে একটা নাম তোমার হবে। ঠিক আছে, দেন নেক্সট যদি আমি যাই, নেক্সট হচ্ছে এই যে মিনি মক দেওয়ার কথা আমি তোমাদেরকে বললাম, যে সেকশনাল মক দাও, ছোট ছোট মক দাও, সাবজেক্ট ওয়াইজ মক দাও, 30 থেকে 50টা কোয়েশ্চেন প্র্যাকটিসের কথা বললাম, সেটার কথা বলছি। এই মিনি মক তোমরা কিন্তু ডেইলি প্র্যাকটিস করবে, ডেইলি ডেইলি তোমরা ম্যাথস থেকে 30টা কোয়েশ্চেন প্র্যাকটিস করবে 40 মিনিট টাইম নিয়ে, একদম ঘড়ি ধরে 40 মিনিট টাইম বসাবে, টাইমার দেবে, 30টা কোয়েশ্চেন 40 মিনিটের মধ্যে প্র্যাকটিস করার চেষ্টা করবে। কেন সেগুলো আমি বলছি। রিজনিং 30টা কোয়েশ্চেন 35 মিনিটের মধ্যে, জিকে সিএ 40টা কোয়েশ্চেন 15 মিনিটের মধ্যে। তোমরা যদি মিনিটগুলোকে যোগ করো তাহলে দেখবে 90 মিনিটস তোমাদের দাঁড়াচ্ছে তোমাদের যেটা অ্যাকচুয়াল এক্সাম টাইম। যারা যারা বলছিলে না যে ম্যাম আমি সিবিটি অফলাইন মক যেটা ATA24/7 থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল আমি নাম্বার তুলতে পারিনি কারণ আমি সময় পাইনি, তাদের জন্য বলছি সেকশনাল মক যে দিচ্ছ সেগুলো এই টাইম মেনটেন করে, যে কোয়েশ্চেন যতগুলো কোয়েশ্চেন তোমাদের অরিজিনাল ফুল লেন্থ মকে আসে সেই কোয়েশ্চেনই নেবে, 30টা কোয়েশ্চেন নেবে, কিন্তু টাইমিংটাও সেই মতো করেই নেবে। যে আমি 40 মিনিটের মধ্যে ম্যাথসের 30টা কোয়েশ্চেন সলভ করব, 35 মিনিটের মধ্যে রিজনিং এর 30টা, এবং 15 মিনিটের মধ্যে জিকে সিএটা 40টা। এবার এই দুটোকে একটু সাফল তোমরা করতেই পারো, কারোর রিজনিং করতে 35 মিনিট টাইম লাগে না, কারোর হয়তো সেটা 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে হয়ে যায়। তোমাদের জন্য অ্যাডভান্টেজ, সেই টাইমটা তোমরা জিকে সিএতে দিতে পারবে। বা আমি ওই যে লাস্টে বলেছিলাম 10 মিনিট তোমরা হাতে এক্সট্রা টাইম রাখবে, যেখানে তোমরা রিভিশন দিতে পারবে, সেটা ফুল মকের ক্ষেত্রে। মিনি মকের ক্ষেত্রে তো সেটার দরকার নেই, মিনি মকে তোমরা পুরো টাইমটাই দিতে পারছো। তো এইভাবে প্র্যাকটিস করবে, তাহলে গিয়ে পরে পরে তোমাদের কিন্তু ফুল লেন্থ মক যখন দেবে কোনো রকম অসুবিধা হবে না টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, তো এবার তোমাদের কাছে আসি যে এই যে মিনি মক গুলো তোমরা কোথা থেকে দেবে। তোমরা বিভিন্ন জায়গা থেকেই দিতে পারো, তোমরা বই থেকেও দিতে পারো, কিন্তু আমি বলবো এই যে টাইম ধরে মেনটেন করে সুন্দর করে যে মক দেওয়ার ব্যবস্থা, সেটা কিন্তু অবভিয়াসলি টেস্ট প্রাইম তোমাদেরকে দিচ্ছে। ATA24/7 এর একটা খুব বড় প্ল্যাটফর্ম হচ্ছে এই টেস্ট প্রাইম, যেখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আমাদের সাজেস্টিভ কোয়েশ্চেন সমস্ত কিছু একসাথে পেয়ে যাচ্ছ। সেই টেস্ট প্রাইমে ধরে তোমরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ, সেকশনাল ওয়াইজ,
এই টাইমিং মেনটেন করে এই নাম্বার অফ কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো, যেখানে তোমাদের প্র্যাকটিস কিন্তু ইমপ্রুভ হবে, অ্যাকিউরেসি বাড়বে। আমাদের মেন নাম্বার ওঠে কিন্তু অ্যাকিউরেসির ওপরে, কত নাম্বার অফ কোয়েশ্চেন আমি অ্যাটেন্ড করলাম তার ওপরে নয়, সেখানে কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং চলে আসবে, অ্যাকিউরেসির ওপরে আমাদের নাম্বার ওঠে। তো সেই অ্যাকিউরেসি কে দেখাবে? টেস্ট প্রাইম। অল ইন্ডিয়া বেসিসে তোমার র্যাঙ্কিং কোথায় আছে দেখিয়ে দেবে টেস্ট প্রাইম। তো তাই জন্য আমি বলবো প্রত্যেকে কিন্তু টেস্ট প্রাইমটা নিয়ে নিতে পারো। কোথা থেকে নেবে, কিভাবে নেবে সব বলে দিচ্ছি। এইটা হচ্ছে, এখানে লিখে দিচ্ছি, এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই তারা এখানে অবশ্যই একটা হাই লিখে পাঠাবে, তোমাদেরকে আমি গ্রুপে জয়েন করার লিংক পাঠিয়ে দেবো। সেখানে গ্রুপ নাম্বার 4, সেইখানে তোমরা জয়েন করে যাবে, সেখানে রেল রিলেটেড সমস্ত ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দিই, সেখানে জয়েন করে যেও। এবং তোমাদের যে কোড দিয়ে তোমরা টেস্ট প্রাইম নিতে পারবে সেটা তোমাদেরকে একটুখানি আমি লিখে দিই, যে কোড ইউজ করে তোমরা টেস্ট প্রাইম নিতে পারবে Y1012। এই কোড অ্যাপ্লাই করলে তোমাদের ম্যাক্সিমাম ডিসকাউন্ট কিন্তু টেস্ট প্রাইমে চলে আসবে। তো তোমরা Y1012 দেখতেই পাচ্ছ, 12 মাসের ভ্যালিডিটি। এটা আজকে একটু আগে আমি তোমাদেরকে স্ক্রিনশট নিয়ে এসেছি। তো 12 মাসের ভ্যালিডিটির যেটা রয়েছে, তোমরা কেউ চাইলে 3 মাস 1 মাসের ভ্যালিডিটির নিতে পারো, ঠিক আছে। এখানে 12 মাসের প্ল্যান আমি তোমাদের দেখাচ্ছি, বাট 3 মাস 1 মাসেরও প্ল্যান আছে, সেখান থেকেও তোমরা নিতে পারো। তো 279 যেটা 12 মাসের, Y1012 হচ্ছে কোড। এই কোড অ্যাপ্লাই করে তোমরা এখান থেকে মিনি মক প্র্যাকটিস করতে পারো। দেন যদি আমরা দেখি আমাদের ফুল লেন্থ মক আমরা কোথা থেকে প্র্যাকটিস করব। ফুল লেন্থ মক যদি তোমরা প্র্যাকটিস করতে পারো টেস্ট প্রাইম থেকে অবভিয়াসলি করতে পারো, কিন্তু কেউ যদি চাও যে না আমি টেস্ট প্রাইম নেব না, আমি শুধু এনটিপিসির যে মক আছে সেটা নেব, তাহলে সেটাও রয়েছে। এই মকটা টেস্ট প্রাইমের মধ্যে ইনক্লুডেড। বাট যারা চাইছো যে আমি গোটা টেস্ট প্রাইম না নিয়ে শুধু এনটিপিসি নেব, তাহলে এনটিপিসির জন্য শুধু যে মক সেটা এখানে দিয়ে দেওয়া আছে, সেটাও তোমাদের Y1012 কোড অ্যাপ্লাই করলে, Y1012 এই কোডটা অ্যাপ্লাই করলে 140 টাকার মধ্যে চলে আসবে। এটা 135 থেকে 37 টাকার মধ্যে থাকবে যদি তোমরা অ্যাপ দিয়ে কেনো, ঠিক আছে। তো এখানেও তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ইংলিশ এবং বাংলা দুটোতেই কোয়েশ্চেন পেয়ে যাবে। এবং এই ফুল লেন্থ মক যেটা এনটিপিসি 2024-25 টার্গেট করেই বানানো, এখান থেকে এই টেস্ট সিরিজ থেকেও তোমরা কিন্তু মক প্র্যাকটিস করতে পারবে। 250+ টেস্ট আছে, এনাফ ফর ইউ। তোমরা এটাই প্র্যাকটিস করো। আমাদের হাতে আর মাত্র 20 দিন, ঠিক আছে। তো 20 দিনে যদি আমি পার ডে যদি আমি 10টা করেও মক প্র্যাকটিস করি, তাহলে আমার 200টা মক হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট আমরা যাই। নেক্সট হচ্ছে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা আমি আবারও বলে দিচ্ছি। কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কিন্তু এপ্রিল 2024 থেকে আমাদের এপ্রিল 2025 পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা তোমাদের এই বইতে দেওয়া রয়েছে। যাদের যাদের কাছে এখনো পর্যন্ত এই বই নেই প্রত্যেকে নিয়ে নাও। ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা জায়গা। Y1012 কোড অ্যাপ্লাই করে অবশ্যই এই বইটা নিয়ে নাও। এই বইটা 147 এর মতো দাম তোমাদের পড়বে অ্যাপ থেকে যদি নাও। এই বইটাতে তোমরা ওয়ান লাইনার পাবে, ডেসক্রিপটিভ পাবে, এছাড়াও বইয়ের পিছনে এমসিকিউ সলভ করারও জায়গা পাবে। তো এমসিকিউ গুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যাদের কাছে এখনো এই বই নেই প্রত্যেকে কিন্তু নিয়ে নাও। আমি আবারও নাম্বারটা লিখে দিচ্ছি, প্রত্যেকে এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। যারা যারা চাইছো, যেটা নিতে চাইছো বা গ্রুপে জয়েন হতে চাইছো, যাই চাইছো, অবশ্যই কিন্তু এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবে। নেক্সট আমি যদি যাই তোমাদের জন্য, আমাদের যে লাস্ট মিনিট প্র্যাকটিস ব্যাচ চলছে, যদি কেউ এখনো পর্যন্ত চাইছো যে আমি স্যার ম্যামদের সঙ্গে হাতে ধরে প্র্যাকটিস করব, এই কোনো মকই নেব না, তাহলে তাদের জন্য অপরচুনিটি রয়েছে, সুযোগ রয়েছে। এই লাস্ট মিনিট প্র্যাকটিস ব্যাচ যেখানে অলরেডি আমাদের একটা ক্লাস শুরু হয়েছে, তো সেখানেও তোমরা যুক্ত হতে পারো, যেখানে তোমাদের জন্য কিন্তু এনটিপিসির প্রিপারেশন করিয়ে দেওয়া হবে। প্রচুর পরিমাণে প্র্যাকটিস হচ্ছে, তো কোনো চিন্তার কারণ নেই। এখানেও তোমরা প্রত্যেকটা সাবজেক্টকে ধরে ধরে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। তো এখানেও তোমরা Y1012 কুপন কোড অ্যাপ্লাই করে কিন্তু লাস্ট মিনিট প্র্যাকটিসের জন্য এই ব্যাচটা নিয়ে নিতে পারো। ব্যাচটা নিয়ে নেওয়ার পরেও তোমাদেরকে 12 মাস এটা তোমাদের কাছে রেকর্ডেড হিসেবেও থেকে যাবে, রাইট। তো চলো, এই ছিল হচ্ছে আজকের মূলত গল্প, যে তোমরা এনটিপিসির 20 দিন কিভাবে, কোথা থেকে কিভাবে প্র্যাকটিস করবে, তোমাদেরকে পুরো
টাইম ম্যানেজমেন্ট আমি বলে দিলাম, কোন সেগমেন্ট থেকে কতগুলো কোয়েশ্চেন কত টাইম ধরে প্র্যাকটিস করতে পারো, ফুল লেন্থ মক কতগুলো প্র্যাকটিস করবে, সপ্তাহে অন্তত প্রত্যেক সপ্তাহে পার ডে তো মিনিমক দেবেই, আর উইকেন্ডে গিয়ে ফুল লেন্থ মক অন্তত শনিবার দুটো, রবিবার দুটো, এইভাবে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষার আগে একটা খুব ভালো জায়গা তৈরি হয়ে যাবে, খুব ভালোভাবে নিজেদের ওপরেই একটা কনফিডেন্ট পাবে, নিজেদের ওপরেই নিজেদের প্রিপারেশনের ওপরে একটা কনফিডেন্ট তৈরি হবে। আর প্লিজ 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 একটাই কথা বলবো, ফাঁকি দিও না, নিজেকে কোনো সাধুবাদ, কোনো ভুল বোঝানো নিজেকে বুঝিও না, কারণ আলটিমেটলি আয়নার সামনে নিজেকেই দাঁড়াতে হয়, এবং সেখানে কিন্তু নিজের চোখে চোখ রেখে যাতে বলতে পারো যে লাস্ট অব্দি আমি চেষ্টা করেছিলাম, এই বক্তব্যটা যেন নিজের কাছে নিজের থাকে, সেই অনুযায়ী নিজেদের প্রিপারেশন শুরু করো। তোমাদেরকে সমস্ত কিছু আমি বলে দিলাম, এছাড়াও পার্সোনাল গাইডেন্সও আমি দিয়ে দেবো, যারা যারা চাইছো আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই কন্ট্যাক্ট করো। চলো আজকে এই পর্যন্তই, অল দ্য বেস্ট, ভালো করে প্রিপারেশন শুরু করে দাও, বাই বাই।